আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহিনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেট এলাকায় পাহাড় ও টিলার কাছাকাছি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন হাজার হাজার মানুষ। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহর দিয়ে বহমান খোয়াই নদীর বিপজ্জনক রূপ ধারণ। খোয়াই প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দেয়ায় শহর পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা। প্রতি বছরের ন্যায় এবারও সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন শেফিল্ড ইউকের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। পৌরসভা গঠিত হওয়ার ১৬ বছর পর নির্বাচিত মেয়র হিসেবে ৪.৪৬ কোটি টাকার বাজেট পেশ করলেন বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে, ঈদ সহায়তা প্রদান অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী। এবং সিলেটে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ও গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট এলাকায় পাহাড় ও টিলার কাছাকাছি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে হাজার হাজার মানুষ। সিলেট অঞ্চলে কয়েকদিন থেকে অব্যাহত বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ছোটখাটো টিলা ধসের ঘটনাও ঘটছে, আর এতে করে বাড়ছে প্রাণহানির শঙ্কা। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। সিলেটে টিলা ও পাহাড়ের পাদদেশে বাড়ি নির্মাণ করে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে বসবাস করছেন এসব মানুষেরা। বর্ষা মৌসুম যেন তাদের কাছে আতঙ্ক বার্তা। যে কোনো সময় নীরবে ধসে পড়ে পাহাড়ের ওপরে নিচে থাকা সাজানো মানুষগুলোর জীবন তছনছ করে দিতে পারে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের কয়েকটি টিলা ধসে পড়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। সিলেট নগরীর আখালী, হাওলাদারপাড়া, বালুচর, বিমানবন্দর, খাদিমপাড়া, খাদিমনগর, মেজরটিলা ও ইসলামপুর এলাকায় টিলার পাদদেশে বসবাস করছেন শত শত পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে তো আমরা তো আপনার টিলার পিছনে পড়ে আছি। জীবনের ঝুঁকি না, যাওয়ার তো কোনো আস্থা নেই। এই যাত্রা যে অংশটা ভাঙিয়ে যে পড়ছে, ও তো আমার দেওরের ঘরের আধা খান গেছে গিয়া। আর এই মাটি সম্পূর্ণ মাটি আসছিল আমার ঘরের দরজাটা, আমি বাড়াইতে পারছি না ঘর থেকে। আর এসব টিলার আশপাশে বসবাস করছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষজন। তাদের এসব বসতি ছাড়া বিকল্প বসবাস করার কোনো জায়গা নেই, যার ফলে ঝুঁকি নিয়েই বসবাস করতে হচ্ছে তাদের। আমরা থেকে হরিয়া যাইতাম গিয়ে 2-1 মাসের লাগে কি 3 মাসের লাগে যাইতাম কই আমরা। বাসা ভাড়া দিয়ে থাকার মতো কোনো জায়গা নাই, বা বাসা ভাড়া দিবে মাসে অনেকগুলো টাকা আসবে, অনেকগুলো টাকা দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা নাই। এদিকে সিলেটের অনেক প্রভাবশালীরা টিলা কেটে এর পার্শ্ববর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ পরিবেশবাদীদের। তারা বলছেন কিছু পাহাড় ধ্বংসকারীদের কারণে সিলেট অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। এর কারণ কিন্তু একটি নয়, বেশ কিছু কারণ আছে। প্রভাবশালীদের পাহাড় টিলা কাটা, পুকুর জলাশয় ভরাট, গাছ কাটা বা বনাঞ্চল উজাড় করা, এরকমের বিভিন্ন কারণেই পাহাড় ধসের প্রবণতা আমরা একটু বেশি প্রবণতা লক্ষ্য করছি। রাষ্ট্রযন্ত্র যদি এখনই সচেতন না হয় এবং প্রকৃতির উপরে এই নির্মমতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে প্রকৃতি কিন্তু আরও কঠিন জবাব দেবে। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন সিলেটের বিভাগীয় কমিশনার। থেকে কিন্তু আমি জয়েন করার পর থেকে এই টিলা কাটা এবং পাথর উত্তোলনের বিষয়ে অত্যন্ত শক্তভাবে এই ভূমিকা নেওয়ার জন্য চেষ্টা করছি। মানুষ তো আপনি জানেন বাড়িঘর সহজ ছাড়তে চায় না, তারপরে আমরা মানুষকে মোটিভেট করছি। পাহাড়ের আশপাশে এখন অনেক বাড়ি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখনই এর ব্যবস্থা নিলে প্রকৃতির নিষ্ঠুরতা থেকে বেঁচে যেতে পারে শত শত মানুষের তাজা প্রাণ। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। ভারতের ত্রিপুরা হতে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী এখন বিপজ্জনক রূপ ধারণ করেছে। প্রবল স্রোতে খোয়াই প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দেয়ায় শহরে পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় জনগণ উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। গত কদিনের বৃষ্টিতে পাহাড়ি ঢল নামতে থাকে বিদ্যুৎ বেগে। খোয়াইপাড়ের মানুষ মাটি ভর্তি বস্তা ফেলে প্রতিরক্ষা বাঁধের ফাটল সারাতে সারা রাত কাজ করে গেছেন। কিছু কিছু পয়েন্টে বাঁধ উপচে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে, তবে নদীর চরে বাড়িঘর চলে যায় পানির নিচে। প্রতিরক্ষা বাঁধের কামরাপুর, জোশের আবদা, রামপুর, মাছুলিয়া, তেতুইয়া, কলিমনগর, জালালাবাদ সহ বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা গেছে। কামরাপুরের স্থানীয় লোকজন বলেন তারা ভীতির মধ্যে রয়েছেন। অনেকে অভিযোগ করেন বাঁধের ফাটল সারাতে তারা সরকারি অফিসগুলোর সহায়তা পাননি। খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জি কে গৌস বলেন সরকার সময় মতো বাঁধ সংস্কারের কাজ করলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন বাঁধ সংস্কারে কারো গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আমরা খুব ভয়ের মধ্যে আছি যে কোনো সময় এই জায়গাটা আমরা দুর্ঘটনা করতে পারি। যা করছি আমরা নিজের দিকে বাসা বাড়ির থেকে বস্তা আনি না মাটি বইরা কেন আমরা মাটি ভরাট করছি। এমনকি এই 10-15 বছরের ভিতরে পানি উন্নয়ন বোর্ডে এই রাস্তার সংস্কারের লেগে কোনো কাজ করে না। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে, এটি আমরা প্রত্যাশা করি। পরবর্তীতে যদি বৃষ্টি হয় আমরা কিন্তু ঝুঁকির মধ্যে রয়ে গেলাম, এটা স্থায়ী সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে, সকলকে নিয়েই সরকার কর্মকাণ্ড করবে, এটি আমরা প্রত্যাশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আবেদন করতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই খোয়াই নদীর বাঁধ বিশেষ করে পুনর্নির্মাণ দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে মেরামত করে দেওয়ার জন্য। প্রতি বছরের ন্যায় এবারও সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন শেফিল্ড ইউকের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দক্ষিণ সুরমার 3টি ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জালালপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা নিজেদের সুখ এবং বিলাসিতাকে ছেড়ে দিয়ে গরিব ও দুস্থদের উন্নয়নে যেভাবে এগিয়ে আসেন তা প্রশংসার দাবিদার। নিজেদের কষ্টে অর্জিত সম্পদকে সমাজের কল্যাণে ব্যয় করে তারা সমাজেরই কল্যাণ সাধন করছেন। অসহায় ও গরিব মানুষের অবস্থার পরিবর্তনে বিত্তবানদেরকে আরও এগিয়ে আসতে হবে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উদ্দিন, মোহাম্মদ আব্দুল মুনাইম মঞ্জুল আলী, আলমদিন পশ্চিমপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ কবির উদ্দিন এমন, শিলাম ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ দারা মিয়া, শিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কয়সুর আহমদ, মোহাম্মদ হান্নান মিয়া, মোহাম্মদ আশিক আহমদ, মোহাম্মদ বাবুল মিয়া। এ সময় জালালপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। পরে দক্ষিণ সুরমার আলমদিন মঞ্জুলাল এলাকার যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুফি মিয়ার বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে আরও অর্ধশতাধিক দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, ময়দা, তেল ও আলু। এছাড়াও দক্ষিণ সুরমার 3টি ইউনিয়নের প্রায় আরও 4 শতাধিক মানুষের হাতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলাম, মাহমুদ আলী, ইব্রাহিম মিয়া ও মোহাম্মদ চুনু মিয়ার সার্বিক সহযোগিতায় ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হতদরিদ্র 5 শতাধিক দরিদ্র অসহায়দের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে 15 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষা বান্ধব এই সরকার দেশের দারিদ্র্য নিরসনের লক্ষ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা সেখানে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে থাকেন, আর সেই টাকা থেকে তারা এলাকার দরিদ্র অসহায়দের সাহায্যের হাত প্রসারিত করেন। এটা প্রশংসার দাবিদার। শুধু দরিদ্রদের চাল বিতরণ নয়, দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রবাসীদের অবদান রয়েছে। আলোচনা সভা শেষে দরিদ্রদের মধ্যে চাল তুলে দেন অতিথিবৃন্দ। উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির মিয়ার সভাপতিত্বে ও নূর মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফেরদৌস খান, যুবলীগ নেতা জাবেদ আহমদ আম্বিয়া, উমরপুর ইউপি সদস্য রুকন আহমদ চৌধুরী, আখলু মিয়া, যুবলীগ নেতা দিলদার আলী, আব্দুল ওয়াদুদ প্রিন্স, সোহেল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুনির স্মৃতি সংসদের উদ্যোগে সিলেট নগরীর এক অভিজাত হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1988 সালের 24 সেপ্টেম্বর সিলেট জাসদ ছাত্রলীগ ও ছাত্র শিবির সংঘর্ষে মৃত্যুবরণ করেন তৎকালীন জাসদ ছাত্রলীগ নেতা মুনির। প্রবাসী তৎকালীন মুনিরের বন্ধু বাবুল রহমানের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের বক্তারা বলেন, মুনির ছিল সেই সময়কার ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তাছাড়া সিলেটের ছাত্র রাজনীতিতে মুনির যে অবদান রেখে গেছে তা ভুলার নয়। ইফতার ও দোয়া মাহফিল শেষে মনসুর আহমদকে আহ্বায়ক ও লালমোহন দেবকে যুগ্ম আহ্বায়ক করে মুনির স্মৃতি সংসদ গঠন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মুনির স্মৃতি সংসদের নবগঠিত কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী বাবুল রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, অ্যাডভোকেট আব্দুর রহমান সেলিম, অ্যাডভোকেট আশিকুর রহমান, মলয়পুর কায়স্ত, মুশাহিদ আহমদ, শাহরিয়ার কবির সেলিম ও অ্যাডভোকেট এমদাদ আহমদ, নিহত মুনিরের ভাতিজা ফরহাদ ই কিবরিয়া সহ আরও অনেকে। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাহী সদস্য এবং শরীফগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের চেয়ারম্যান, সিলেট সিটি স্কুল অ্যান্ড কলেজের ডাইরেক্টর অ্যান্ড ভাইস চেয়ারম্যান মহিবুল হক নান্নুর ব্যক্তিগত উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনারচক উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত শরীফগঞ্জ ইউনিয়ন এলাকার শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলাউর রহমান আলালের পরিচালনায় বক্তব্য রাখেন শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম.এ. মুহিত হীরা, যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, আব্দুল লতিফ, সমাজসেবী এনামুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা মানবতার কল্যাণে অবদান রাখায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাহী সদস্য এবং শরীফগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মুহিবুল হক নান্নুর প্রশংসা করেন। তার মতো দেশ বিদেশের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে এলাকার গরিব মানুষ উপকৃত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। খাদ্য সামগ্রী ও নগদ সহায়তা পেয়ে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। পৌরসভা গঠিত হওয়ার 16 বছর পর নির্বাচিত মেয়র হিসেবে 46.5 কোটি টাকার বাজেট পেশ করলেন বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে, ঈদ সহায়তা প্রদান অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী। এবং সিলেটে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ও গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত।